আসসালামু আলাইকুম। একজন কবুতর পালক হিসাবে আজকে আপনাদেরকে বেসিক কয়েকটা কথা বলি, কথাগুলো স্পষ্টভাবে শুনবেন। একজন কবুতর পালক জানে যে এই যে একজোড়া কবুতর বা একটা কবুতর যখন আপনি হাতে নিবেন, এর যে একটা মানে ফিলিংস, হ্যাঁ? বা এর যে একটা অনুভূতি, এইটা আপনাকে কোটি টাকার বিনিময়ে অন্য কোনো পন্থা থেকে এটা বোঝানো সম্ভব না ভাই। রিয়েলিটি কথা বলতেছি, একদম বাস্তব কথা বলতেছি যে এই যে আমি কবুতরটা ধরছি না, আমার কাছে যেই অনুভবটা হইতেছে, যে ফিলিংসটা আমি পাইতেছি, পৃথিবীর অন্য কোথাও কোটি টাকা দিয়ে এই ফিলিংসটা আপনি কিনতে পারবেন না। এইটা আপনি পালন করেন না, তাই আপনি বুঝবেনও না। বাট আমি কিন্তু হারে 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 টের পাই যে আমার এই কবুতরটা ধরার পরে মানসিকভাবে আমি কতটুকু মানে শান্তি ফিল করতেছি। কথা বুঝতে পারছেন? তো আর একটা কথা বলে রাখি, আমরা যারা কবুতর পালন করতেছি, বিশেষ করে কবুতর লফটে আসলে বা কবুতর খামারে আসলে আপনি কবুতর গুলা ধরবেন, ধইরা দেখবেন, কবুতরগুলা হাতে নিবেন। হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে কবুতর আসলে এই কবুতরটার ভিতরে কি চলতেছে। এটা অনেক সময় হাতে নিলে এটার দেহ থেকে, এই যে আমার হাতের সাথে লাগছে না, আমি জাস্ট এটাকে সেন্সরের মাধ্যমে নিতে পারতেছি যে এই কবুতরটার ভিতরে আসলে চলতেছে এটা কি। কথা বুঝছেন? তো এই কবুতর সম্পর্কে বুঝতে গেলে এটা হাতে নিলে আপনি বুঝবেন যে এই কবুতরের গ্রোথ ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, কবুতরটা কি চঞ্চল কিনা, কবুতরটা কি সুস্থ কিনা, এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। এই জন্য আমি বলি যে কবুতর লফটে বা কবুতরের খামারে যখন ঢুকবেন, কবুতর যখন কাছে আসবেন, ঠিক তখন কবুতরটা কবুতরটা ধরবেন, ধরে দেখবেন। আর এইভাবে কবুতরটা একটু পাখনা মেলায় দেখবেন যে কবুতরের গায়ে কোনো কোন মশা মাছি আছে কিনা, হ্যাঁ? এই যে লেজের লেজের যে ফেদার গুলা আছে, দমের যে ফেদার গুলা, এগুলো আপনি ধরে দেখবেন যে এগুলাতে কোনো উকুন মশা মাছি আছে কিনা। এইগুলা জিনিস যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, আপনি বিশ্বাস করেন, কবুতর পালন করে ভাই যে মজা, কবুতর পালন করে যে মজা, এই মজাটা যদি আপনি না নিতে পারেন, তাহলে কবুতর পালন করে আপনি কোনো কিছু শিখতেই পারবেন না। এর ভিতরে যে আলাদা একটা রূপ আছে, আলাদা একটা ওদের চরিত্র আছে, এই চরিত্রটাকে আপনার বাস্তবিক চরিত্রের সাথে একদম ম্যাচিং করতে হবে। তাইলে কবুতর পালন করে আপনি আনন্দ ফিল করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমি যেরকম আমার প্রত্যেকটা কবুতর থেকে যেই ফিডব্যাক গুলা পাই, যেটা আপনারা কবুতর পালন করে ওটা পান কিনা আমি জানি না, যদি তাই না হতো তাহলে এক জোড়া কবুতর দিয়ে এরকম একটা কবুতরের বাগান আলহামদুলিল্লাহ আমি সাজাইতে পারছি, আল্লাহ তাআলা তৌফিক দিছে আমাকে। তো এটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এইটা কিন্তু ভাই হইতো না। হইছে কি জন্য? হইছে হচ্ছে হলো যে এর যে অবকাঠামো, এর যে একটা সূক্ষ্ম ম্যানেজমেন্ট, এটার প্রতি ধৈর্য রাখা, এটার প্রতি সুন্দর একটা গাইডলাইন পুশ করা, এইটা করার ফলে হচ্ছে হলো যে আমি এইরকম একটা সেট আপে আসতে পারছি। আপনি বিলিভ মি অর নট, বিশ্বাস করেন বা না করেন, যে আপনি যদি সুন্দর একটা ম্যানেজমেন্ট আপনার কবুতর খামারে দিতে পারেন, আপনি 100% সুন্দর ফলাফলও কিন্তু আপনি বের করতে পারবেন। এরা এরকম একটা প্রাণী। আর একটু পিছিয়ে যাও তো ভাইয়া, আর একটু পিছিয়ে যাও। আর মোবাইলটা উঁচা করো, মোবাইলটা উঁচা করে তারপরে না, হ্যাঁ। এই কবুতর গুলা এরকম একটা প্রাণী, একজন, কি বলবো এটাকে বলা যায় এভাবে যে, ধরেন সে আল্লাহকে বিশ্বাস করে না, অন্য ধর্মের, অন্য কোনো ঈশ্বর, প্রভু, রব যাই অনুসরণ করে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ওই লোকটাও কবুতর দেখলে কবুতরটাকে ভালোবাসে। এটা এমন একটা প্রাণী, পৃথিবীতে অন্য কোনো প্রাণী নাই এই প্রাণীর যেতটুকু কদরে, যতটুকু আদরে, যতটুকু মহব্বত করে একজন কবুতর পালক জায়গা সেট আপ, খাবার সেট আপ, হ্যাঁ, এবং কি তার অন্তর থেকে সব থেকে বেশি ভালোবাসা দিয়ে, এই কবুতর ব্যতীত অন্য কোনো প্রাণী নাই পৃথিবীতে যেই প্রাণীটাকে এত কদর, এত ভালোবাসা দিয়ে মানুষ লালন পালন করে। আপনি বিশ্বাস করেন এটা? এটার হিস্টোরিও আছে ভাই। নবী নবী করিমদের লাইফ হিস্টোরির মধ্যে কবুতর নিয়ে হিস্টোরি আছে। এদের বিশাল অবদান আছে, যার কারণেই আল্লাহ তালাই এই কবুতরটাকে এমন ভাবে মানে সেট আপ করে দিছে, যাতে করে ওর ভবিষ্যৎ জীবনে ওর বাসাবাড়ি করার জন্য ওদের কোনো টেনশন না করা লাগে। এটা এজ এ হিউম্যান বিন, এজ এ মানুষ, আমরাই এটাকে তৈরি করে দেব, এবং ওই পরিবেশ থেকে আমরা এদেরকে বংশবৃদ্ধি করব। এটা পূর্ব পুরুষদের হইয়া এটা আসছে আল্লাহ তাআলার একটা নজিরের মাধ্যমে। তো যাই হোক, এত কথা বলতে চাই না। কথা মূলত একটাই, এই যে পরিবেশ দিছি, এই যে খাঁচাগুলা সেট আপ করছি, এগুলাকে তৈরি করতে রাতের ঘুম হারাম করা, ধৈর্য ধরে লেগে থাকা, অটেল পরিশ্রম করা, নিজের হাতে এই খাঁচাগুলা বানানো, এগুলো এক দুই দিনে হয় নাই ভাই। অন্যরকম পাগল থাকার কারণেই এই ধরনের একটা পরিবেশ দাঁড় করানো যায়।
তো আপনিও কবুতর পালন করতেছেন, আপনি অন্যরকম একটা পাগল হন, তার মানে সবকিছু ভুলে যায় এটা করবেন, বিষয়টা এরকম না। আপনি সবকিছুই করবেন সেম, এই কাজটা ওই সবকিছুর মতো করেই করবেন, একটু আলাদাভাবে করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে এক জোড়া কবুতর থেকে কিভাবে তাজুলুল ভাই এরকম 120 জোড়া কবুতর 3 বছরের ব্যবধানে করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই যে হয় কোশ্চেনটা আপনার ভিতরে যদি জাগ্রত হয়, কেন, এই কেনটা জাগ্রত করেন, দেখবেন তো টুডে অর টুমোরোতে আপনি আমার মতো সফলতা বের করতে পারবেন। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে ব্যস্ত সময় কাভার করে এত কষ্ট না দিয়ে এখানে শেষ করি। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আসতে পারি কিনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।